Today our topic is oils and fats from the economic botany part. Okay, so in fat, it is a neutral esters of glycerol and various fatty acids. The fat is basically composed of esters. The esters are being made up of glycerol and fatty acids, and these at room temperature is solid, and these are the esters are the natural esters are the main constitute of animal and vegetable fat. তাহলে দেখ, ফ্যাট মানে হচ্ছে গিয়ে নিউট্রাল এস্টার্স। তাহলে নিউট্রাল এস্টার্স কেন না? গ্লিসারলের মধ্যে ওএইচ গ্রুপ আছে, পরে দেখাচ্ছি, আর ফ্যাটি অ্যাসিডের মধ্যে COOH গ্রুপ আছে। তো এই দুটো মিলে ওটাকে নিউট্রাল করে দেয়। আর এইটা রুম টেম্পারেচারে সলিড, আর এই সি এই গ্রুপটা অ্যানিমাল আর ভেজিটেবল ফ্যাটের মেন অংশ। তাহলে এস্টার্স এর ক্ষেত্রে জেনারেল ফর্মুলা হচ্ছে আর সি ডাবল বন্ড ও ও আর ড্যাশড। আর may be hydrogen, may be an alkyl group, may be an aryl group, but R dashed may not be a hydrogen. It may also alkyl or aryl group. তাহলে দেখ, যখনই আমরা নিউট্রাল এস্টারের কথা বলবো তখন তার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে আর সি ডাবল ও আর ড্যাশড। এখানে আর 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 ড্যাশটা অ্যালকাইল অ্যারাইল গ্রুপ হতে পারে, ইভিন আর ড্যাশটা এইচও হতে পারে, কিন্তু সরি আরটা এইচও হতে পারে, কিন্তু আর ড্যাশ কখনো এইচ হবে না। জেনারেলি ন্যাচারাল ওয়ার্ল্ডে এস্টার্স একটা সুগন্ধি প্রদান করে। জেনারেলি এটা ফ্রুটস এবং ফ্লাওয়ার্স এর ক্যারেক্টারিস্টিক ফ্লেভারের জন্য দায়ী। ঠিক আছে, এবারে দেখা যায় এখান থেকে পারফিউমস কিংবা ফ্লেভারিং এজেন্টও তৈরি করা হয়। আর এই ফ্যাটটা তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ফ্যাট? The fat is an ester, neutral ester, consists of glycerol and fatty acid, and these is a solid at room temperature and the main constituent of the fat of vegetables and animal. The empirical formula is RCOO R dash. The R and R dash may be alkyl group or aryl group, and R may be H group, but R dash may never be H. If it is H, then it will become a carboxylic acid. Now, distribution, it is present in nature, specifically in plant, and it is responsible for characteristics odor of or fragrance of fruits and flowers. Okay, so this is a flavor used as a flavoring agent, and the the fats and vegetable oils are generally made up of long chain fatty acid with glycerol. Means these two things fuses to form an ester. Okay, তাহলে ইনিশিয়ালি কি পেলি না? ইনিশিয়ালি পেলি যে ফ্যাট কাকে বলে? ফ্যাট হচ্ছে গিয়ে একটা নিউট্রাল এস্টার মেড আপ অফ
কি দুটো জিনিস দিয়ে? ফ্যাটি অ্যাসিডস আর গ্লিসারল দিয়ে। এবারে এইখানে আমরা যখন আমরা এর কেমিক্যালি বলতে যাব, এই কেমিক্যালি জিনিসটাতে যুক্ত হয়ে আছে কে কে? না গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড হয়ে আছে। এই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এই দুটো থাকার জন্য এটা নিউট্রাল হয়ে গেছে, এবং এইটা ইন অ্যানিমাল অ্যান্ড প্লান্ট কিংডমে অডর বা ফ্র্যাগনেন্স বা ফ্লেভারের জন্য দায়ী। তাহলে এইটাতে কি কম্পোজিশন আছে? না, এই কম্পোজিশন হচ্ছে আর সি ডাবল ও ও আর সি ডাবল ও আর ড্যাশড। এখানে আর 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 ড্যাশটা আইদার অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ, আর হাইড্রোজেনও হতে পারে, কিন্তু আর ড্যাশড কখনো হাইড্রোজেন হবে না। এবং এইটা সলিড ইন রুম টেম্পারেচার। এইটাকে, এই এস্টার ব্রংটাকে ব্রেক করলে, হাইড্রোলিসিস করলে এটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্টেড হবে। তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট হয়, আর সাইমultaneously ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এর যে এস্টারিফিকেশন হয়, এটাকে হাইড্রোলিসিস করলে এটা ব্রেকডাউন হয়ে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড দুটো আলাদা আলাদা জিনিসে কনভার্টেড হয়। ওকে, নাও নাও গ্লিসারল, দ্য ইউনিট কম্পোজিশন কি দিয়ে তৈরি? তাহলে দেখ, গ্লিসারল হচ্ছে গিয়ে একটা ট্রায়ল। কারণ কি, ওইচ গ্রুপ তিনটে আছে। এটার মধ্যে দেখ প্রোপেনের কম্পোজিশন আছে, CH2 তিন কার্বনের প্রোপেন। দেখ CH2OH CHOH CH2OH, এইটা দিয়ে হচ্ছে গিয়ে গ্লিসারল তৈরি। তো গ্লিসারল এই OH কটা আছে? না, তিনটে আছে। তো তিনটে OH এর জন্য এটাকে আমরা কি বলবো? হাইড্রক্সি গ্রুপ কম্পোজিশন। হাইড্রক্সিটাকে অ্যালকোহল গ্রুপ বলা হয়, এবং একাধিক গ্রুপ আছে সেজন্য পলিঅল বা ট্রায়ল। ঠিক আছে? তো এই গ্রুপটা acts as a metabolite of human, algae, yeast, bacteria, etc. and it is made up of, লক্ষ্য কর এইটা OH গ্রুপ আছে, তাহলে অ্যালডিহাইড গ্রুপ থেকে তৈরি হয়েছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপের রিডাকশন থেকে যদি কেউ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় অ্যালডোল বা অ্যালডিটল। যেহেতু তিনটে OL গ্রুপ আছে, অ্যালডিটল আর আর এটা হচ্ছে ট্রায়ল। তাহলে গ্লিসারল ইজ এ trihydroxy compound group which is substituted at propane. It is act as a osmolyte. না, অসমোলাইট মানে হচ্ছে এটা থাকলে কোনো জিনিস থেকে না জল ঢুকবে না জল বেরিয়ে আসবে। তাহলে একটা সলভেন্ট হিসেবে কাজ করে, একটা অসমোলাইট হিসেবে কাজ করে, আর মেটাবোলাইট হিসেবে কাজ করে, একটা ডিটারজেন্ট হিসেবে কাজ করে। তাহলে গ্লিসারল acts as an osmolyte, detergent, solvent and metabolite, and it is obtained from aldose which having alditol, aldose by reduction of carbonyl group, and it is a triol, means three OH group is present. In fatty acid we have a different thing to consider, that is chain length, total carbon length, nature of chain, and synthesis in the body. So in simplified way, I am coming into the synthesis in body. If the body is unable to synthesize the fatty acid, then it is named as essential, means it should be present in the diet. Nevertheless, body will not supplement it. The second is non-essential, means body is capable of producing that
fatty acid. Okay. Now, in the nature of chain, that may be saturated, unsaturated, branch chain, and hydroxy group containing chain. Saturated chains means there is no double bond. Unsaturated chain means presence of double bond in the chain. And branch means the main chain having the lateral branch, and hydroxy means it having OH group in the aryl part of the chain. The chain length is different. Now short chain, medium chain, long chain, very long chain. The short chain is the acetic acid to uh, caproic acid. It is 2 to 6 carbon length. If the length of the chain increase from 8 to 14, then it's called as the medium length. Long means 14 to 24, and very long is the greater than 24. Now, within the carbon, the length of the chain is even, or it may be odd. Means 2, 3, 4, 5. 2 are and 4 will be under the even carbon, and 3 and 5 is under the odd carbon. That also be present. So the formula of fatty acid is the CH3 CH2 whole N COOH. Now, the thing represented by CH2 whole N may be 2 carbon. If it is N is equal to 2, then the fatty acid chain length is 4. That is CH3, CH2, CH2, COOH. So the main composition of the fatty acid is it possesses COOH group, it having a single CH3, and it having different length of CH2. If CH2 is present, then it is saturated fatty acid. If within the CH2 there is some double bond is present, then it is known as unsaturated. Now, this double bond may be single, then it is mono unsaturated, and is abbreviated as MUFA, mono unsaturated fatty acid, MUFA. And PUFA, if double bond is more than one location, then it is known as PUFA, PUFA. Now, the this is up to this I am considering the glycerol and fatty acid, and when it become esterified, then it become fat. Now fat become two types: animal origin or plant origin. Butter is animal origin, palm oil is vegetable origin. Similarly, you can capable of seeing some fat, then it is a visible fat, and some fat you can't see it in your naked eye, then it is invisible fat. Now, up to the chemistry, now we will go into the biochemistry part, and we have to get a indication why we will going to study that. Now, in this decade, there is a tendency to get low amount of fat diet. So we take low fat milk, leaner meats, but we are very much popular with the cream,
cheese, sauce, and the food which are obtained from the confectionery or bakery, etc. Now, within this fat, we broadly termed as a lipid, which include cholesterol, phospholipid, even fats and oils. uh, Means fats and oil is synonymous with the lipid, but lipid consists of more than fats and oils, which include cholesterol also, phospholipid also. Phospholipid present in the membrane, cholesterol present within the cell, and is important for human diet. So, in this paragraph, I am willing to tell you we consciously curtailing some food for the presence of fat, for example, milk and meat. But we consciously take some food which are high in uh, fat. The second thing is that within the second thing, the fats and oils are not only the substances we consume with fats and oils, cholesterol, as well as phospholipid. Whatever the thing we take from the plant or animal, their membrane is made up of phospholipid, and so we are consuming the phospholipid. Now, these are having within the diet, we are confused what type of fat should be present. But it is essentially important for providing energy for the skin and production of some hormone like substances. Now, fat is important for the absorption of vitamin A, D, E, K. Whenever the fat is present, it also creates a very good appearance of glossy oil or moist. And whenever the fat is present, the substance become brown after cooking. So it imparts a good coloration, good taste in the food. তাহলে দেখ, আমরা ফুডের মধ্যে থেকে কনসাসলি কিছু ফ্যাটকে অ্যাভয়েড করি, আবার আমরা ফুডের মধ্যে থেকে লোভে পড়ে কিছু ফুড খাই, যেমন হচ্ছে আইসক্রিম, চিজ, সস, কেক। হ্যাঁ, এইগুলো এইগুলো হচ্ছে কিছু ফ্যাট এক্সট্রা ঢুকে যায়। এবারে দেখ, এটা যাই হোক না কেন, ফ্যাট বা অয়েল মধ্যে থেকে আমাদের কাছে ওটা ইম্পর্টেন্ট। এবারে ফ্যাটি অ্যাসিডস কি করবে? স্কিনকে হেলদি রাখবে, এনার্জি দেবে, কিছু হরমোনকে তৈরি করবে। ফ্যাট না থাকলে ভিটামিন এডিএ কে, এগুলো ফ্যাট সলুবল ভিটামিনটা বডিতে থাকবে না। এবারে হচ্ছে ফুডের অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জ করে কালার এবং টেক্সচারের দিক দিয়ে, যেটা দেখলে ভিজে ভিজে মনে হবে, ভিজুয়াল টেক্সচার অ্যান্ড গোল্ডেন ব্রাউনি অ্যাপিয়ারেন্স করবে। ঠিক আছে? Now, considering the characteristics feature, the fat sometimes determines the melting point of the final product. Now, the melting point is the temperature where it converts from
solid to liquid. These characteristics is important in case of chocolate, salad dressing, etc. Saturated fat, like butter and animal fats, are solid at room temperature and which make it suitable or perfect for using in solid foods like chocolate and frosting. Simultaneously, lower the melting point means it is the liquid in form. And liquid in form means there must be some unsaturation is present. So, low melting point is the indication of the fatty acid is unsaturated and it will be in the form of a liquid even whenever it is being uh, deposited within the refrigerator. তাহলে দেখ আমরা যখনই ফুড সঙ্গে রিলেট করছি তো ফুডের সঙ্গে দেখা যাচ্ছে যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার খুব জরুরি সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট সেই মেল্টিং পয়েন্টের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস কন্টেনিং ফ্যাট থাকলে সেটা হচ্ছে গিয়ে সলিড এট রুম টেম্পারেচার টেম্পারেচার দিলে এটা লিকুইড হবে তো কিছু ফুডের ক্ষেত্রে সেটা খুব সুটেবল যেমন হচ্ছে গিয়ে চকলেটের ক্ষেত্রে ফ্রস্টিং এর ক্ষেত্রে স্যালাড ড্রেসিং এর ক্ষেত্রে অন্যদিকে আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে গিয়ে liquid in nature we used to indicate the term oil and these will stay liquid whenever we make it refrigerated. So coming to the particular portion of the chemical composition. From the starting, I have told you that it is a ester made up of two things, that is glycerol and fatty acid. Okay. Now, the structure of the glycerol is this, and the structure of fatty acid is this. Now, if you look at this fatty acid, you will get there is a terminal COOH group. Now go into the CH2, 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 CH3. So in a fatty acid, this CH2 must be present and COOH group must be present. And the rest is made up of CH2. Now, if you look at these 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11. So, these the formula is CH3, CH2 whole 10 COOH. So, ultimately, it is 12 carbon chain fatty acid. The COOH 1, CH3, this next one means 2, and the rest CH2 is the 10. So the formula is CH3, CH2 whole 10 COOH. So ultimately it is a 12 carbon chain saturated fatty acid. Now look at that. It is unsaturated and it comprises of one COOH, another CH3. Now within these, after this CH3, CH2, 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 CH2. So 4 CH2 is here. Now here you will find CH double bond CH. Okay, this one is a 5 carbon, this one is 6 carbon. 7, 8, 9, 10. This also is 12 carbon, but the double bond is present in between 5 and 6. So it is unsaturated fatty acid. Now, these unsaturated fatty acid are of two types. If you look at that, if this CH and CH are on the same side, CH, this H is on the same side, then it is a cis fatty acid. If this H is at the lower portion, then it is a trans fatty acid. This one is a trans fatty acid.
Okay, so cis fatty acid and trans fatty acid are the two types of fatty acid. Now, within these OH, these are the OH. If you look at the CH2OH, 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 this CH2OH is being represented in this red line. The this H2H, this single H, and the 2H is here, and the OH, out of this OH reacts with this H and releases as a water. So what is left here? O is single bond and C double O. This is called ester bond. If three ester bond is there, means three fatty acids are being connected. So it is known as triglyceride. This is known as triglyceride. If one fatty acid is attached, then it is known as monoglyceride. If two fatty acid is being attached, then it is known as a diglyceride. So triglyceride or monoglyceride or diglyceride is the product. So whenever we consume the fat, we consume glycerol and fatty acid. Now, after digestion, with the help of lipase enzyme, these are being released. These ester bond become hydrolyzed to form OH and COOH. OH, and first attempt it will release as one fatty acid. In second attempt it will release a fatty acid, and in third attempt it will release a third amino acid, fatty acid, and this will form OH. So ultimately, what will be the product? Three fatty acid and one glycerol after digestion. Now, this there is a conclusion of the main theme you have to learn from this thing. Chemically, fatty acids are saturated, cis monosaturated, cis polysaturated, and trans fatty acid. If you look at the saturated and trans fatty acid, unsaturated, you will get that both are solid at room temperature. And cis unsaturated is liquid at room temperature. Cis polyunsaturated is the liquid at room temperature. So, if you know and if you look at the food and you will find solid, it is indicating to you that it is unsaturated or trans unsaturated. It is a saturated or trans unsaturated. If it is a liquid, then it is a mono unsaturated or cis mono unsaturated or cis polyunsaturated. So these two is comparatively better food in compared to saturated and trans unsaturated fatty acid. So in a food, the choice of fat used is given type of food product often comes down to the required functionality. The main aspect of this choosing is the melting point and melting profile. Means how the solidity profile is changed with the temperature. Crystallization characteristics, storage stability means under storage it will not oxidize. If it is oxidized, then it will emit a bad odor. If it is emit a bad odor, then it will not be suitable for consumption. And nutritional characteristics. So choice of fat is melting point, oxidative behavior, crystallization, and nutritional characteristics. Bakery product requires 25 to 40% solid fat. So solid fat may be two types. What are the solid food? Solid fat, either saturated or trans fatty acid. Trans unsaturated fatty acid. These two are the solid at room temperature. So bakery requires
either saturated or trans unsaturated fatty acids. Okay, chocolate needs must be contain and melt some crystallization characteristics. So, in crystallization property are to be considered whenever we prepare chocolate. In ice cream, whenever we uh, take out the ice cream from the refrigerator, it will start melting. So, in here, it must contains cis mono unsaturated fatty acid or cis polyunsaturated fatty acid. Now, the fourth one, the frying oil. The frying oil should be high temperature stability. Nevertheless, whenever you will try to fry anything, it will evaporate. So here, high temperature or fry life is required for the for the frying purpose. So depending upon the food, the different fats are being used or different oils are being used. Means in case of bakery, it is solid requirement is high. In case of chocolate, the crystalline property is required. In case of ice cream, unsaturated characteristics is needed. In case of oil, the melting point should be high or the fry life should be high. So, in making these, either we have to choose a single fatty acid type of oil or we have to combine different type of fatty acids or fats to make it suitable. So based on the application, we used to make different combination of oil or fats. So generally we modify the oil by means of three different characteristics. One is hydrogenation. The hydrogenation makes cis unsaturated fatty acid to trans or saturated. So what will make it? By hydrogenation, we will convert liquid fatty acid or liquid oil into solid oil. Okay. Now, whenever the frying purpose um, in frying, we will use high melting point fatty acid. For example, uh, here saturated and unsaturated trans fatty acids are used. Now, fractionation. At a particular temperature, a product may be partially solid and partially liquid. If you look at the palm oil, you will get um, that type of indication that it is partially oil and partially solid. Uh, and after that, we have to fractionate the liquid portion from the solid portion. It will give us a indication that the liquid portion is made up of saturated and trans unsaturated, and the solid portion is made up. Sorry, the liquid portion is made up of cis mono unsaturated or cis polyunsaturated. On the other hand, the solid portion is made up of saturated or trans unsaturated. Now, interesterification.
In this process, ester linkage between the fatty acid and glycerols are broken and then reformed, usually in a random, uh, and this is done by specific enzyme. For example, if you store the fat for a long time, then the linkage between the glycerol and fatty acid being broken down, so it need to be reformed. So in this reformation, a enzyme is required, that is esterase, which forms the a enzyme is required which will reform this linking. So যদি এটা লক্ষ্য করিস তাহলে দেখ আমাদের যে পোর্শনটা দরকার সেটা হচ্ছে অয়েলস এন্ড ফ্যাটস, ইকোনমিক বটানিতে দরকার। তাহলে ইকোনমিক বটানিতে অয়েলস এন্ড ফ্যাটস এর একটা সোর্স থাকবে, সেই সোর্সটার মধ্যে দেখ সোর্সে আছে পাম অয়েল আছে, সিসেম অয়েল আছে, এসবগুলো আছে, সানফ্লাওয়ার অয়েল আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই চারটে অয়েল তোর খেয়াল করলে লক্ষ্য করলে দেখবি যে যখন মাংস করা হচ্ছে তখন সর্ষের তেল তখন ব্যবহার করা হচ্ছে, যখন লুচি করা হচ্ছে তখন তোর দেখবি সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্রাইন অয়েল ইউজ করা হচ্ছে। সো পারপাস ইজ ডিফারেন্ট, সো you need to know where from the product will come. তাহলে এইগুলো যখন আমরা দেখব তখন আমাদের কতগুলো বেসিক জিনিসকে খেয়াল রাখতে হবে। আবার দেখ তুই যখন ঘরে কেক বানাচ্ছিস তখন একটা পার্টিকুলার টাইপ অফ ফ্যাট দিবি, যখন তুই চকলেট আইসক্রিম বানাচ্ছিস তখন তোর মাথাতে একরকম জিনিস মানে থাকবে যে যেটা দিলে এটা এরকম হবে। এবারে দেখ এটার মেন ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে একটা মেল্টিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্টের মধ্যে কি না, বেসিক জিনিসটা হচ্ছে আমাকে ওটা লিকুইড কন্ডিশনে চাই না সলিড কন্ডিশনে চাই। যদি লিকুইড কন্ডিশনে চাই তাহলে পিছনে কেমিস্ট্রিটা কি না, ওটা সিস মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি অথবা সিস পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। সিমিলারলি যখন তুই সলিড কন্ডিশনে চাস তখন তোর পিছনে কেমিস্ট্রিটা কি না, কেমিস্ট্রিটা হচ্ছে আইদার এটা স্যাচুরেটেড অথবা ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে যখনই আমরা এই কেমিক্যালি এই জিনিসটা পেয়ে গেলাম, তো আমরা লিকুইড আর কেমিক্যাল এই দুটো পেয়ে গেলাম। এরপরে হচ্ছে গিয়ে কি খাবারের ক্ষেত্রে কোনটা দেব, তাহলে ওইটা হচ্ছে খাবারটা তৈরি করব কি করে, হিট দিয়ে, ভেজে, না বেকিং করে। তা এই যখনই এই এবং এইটা কতদিন ধরে আমরা রাখবো, এবারে দেখ কতদিন ধরে রাখবো, তো এইটার অক্সিডেটিভ স্টেবিলিটি থাকতে হবে ফ্যাটি অ্যাসিডটা, যদি না থাকে তাহলে এটা গন্ধ বেরোবে। নিউট্রিশনাল ক্যারেক্টারিস্টিক্স, হার্ড ব্লক হবে না তো, ভিটামিন গুলো সব সলুবল থাকবে তো, তাহলে নিউট্রিশনাল ক্যারেক্টারিস্টিক্সটাকেও ইম্পর্টেন্ট। দেব ফ্যাটটা ওখানে যেন গায়ে লেগে থাকে, ক্রিস্টালাইজেশন ক্যারেক্টারিস্টিক্স। ফ্রাই করব উড়ে চলে গেল, তো হচ্ছে মেল্টিং প্রপার্টি বা মেল্টিং প্রোফাইল, মানে ফ্রাই টেম্পারেচারটা কত। এবারে দেখ বেকারি প্রোডাক্টের ক্ষেত্রে মোটামুটি 40%-এর মধ্যে সলিড ফ্যাটকে দেওয়া হয়। চকলেটের মধ্যে ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স যার মধ্যে আছে সেটাকে ইউজ করা হয়। আইসক্রিমের মধ্যে অ্যাটলিস্ট 50% সলিড থাকবে, যেটা সেরকম ফ্যাটি অ্যাসিড ইউজ করা হবে।
ফ্রাইং অয়েলের ক্ষেত্রে ফ্রাই লাইটটা যাতে বেশি তা হয়। এবারে হোয়াট এভার মেবি কখনো কখনো আমাদের কি করতে হয়, দুটো কম্বিনেশন ইউজ করলে প্রপার্টিটাকে, বা তিনটে কম্বিনেশন ইউজ করলে প্রপার্টিটা ঠিক থাকে একটা সোর্স থেকে প্রোডাক্ট নেওয়ার থেকে। তো সেই রকম ভাবে যখনই আমরা এরকম পাই তখন আমরা আইদার ফ্র্যাকশনেশনে যাই, অথবা হাইড্রোজেনেশনে যাই, অথবা ইন্টার এস্টারিফিকেশনে যাই। ফর এক্সাম্পল দ্যাট লিকুইড সলিড থেকে লিকুইড হয়ে গেছে, ইন্টার এস্টারিফিকেশনে লিকুইড থেকে সলিড করে দিতে পারবো, লিকুইড থেকে সলিড হাইড্রোজেনেশন করে করতে পারবো, ফ্র্যাকশনেশন করে লিকুইড আর সলিড দুটোকে আলাদা করতে পারবো। দিস ইজ দ্য প্রপার্টি। তাহলে এতটা থাকুক, কালকে আবার নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স গুলো বলবো।